দিনটা হলো 19শে মার্চ, আমাদের চিতুয়ানে সেকেন্ড দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেতে নেমেছিলাম, কারণ ভোরবেলা আমরা বেডটিটা নিয়ে ঘুমাচ্ছিলাম বলে নেওয়া হয়নি। তো দেখতেই পেলে কি সুন্দর একটা পশুপতিনাথের শিবলিঙ্গের ফাউন্টেন। তো তারপরে আমরা চাটা খেয়ে তো ভাবলাম ভাবছিলাম আর কি কখন পুলে নামবো, সুইমিং পুলটায়। তো সকাল সকাল এই পরিবেশটা এতটাই ভালো লাগছিল, মানে অসম্ভব সুন্দর, পাখিদের আওয়াজ সাথে এত সুন্দর সুন্দর ফুল, অসম্ভব সুন্দর লাগছিল রিসর্টটা। তো ভাবলাম যে যাই, ভাইরা ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে এনে নামি, কারণ আমি একা নামতে প্রচণ্ড ভয় পাই। সুইমিং পুলে আমি যতই সুইমিং পুল হোক, আমি সাঁতার জানি না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো ওদের ডেকে এনেই আমি নেমেছিলাম। তো তারপরে ওরাও নেমেছিল। শুধু আমি একা নয়, সব ভাইরা নেমেছিল, মা নেমেছিল, রেবা মাসি নেমেছিল, সবাই নেমেছিল। তারপরে আর ভিডিও করা হয়নি ওটা, যেহেতু সবাই আমরা নেমেছিলাম। তারপরে এসে স্নান টান করে রেডি হয়ে আমরা যাব এখন পোখরার উদ্দেশ্যে লাঞ্চ করে। তো চলো এবার যাওয়া যাক। আমাদের সব লাঞ্চ টাঞ্চ করেই আমরা যাব, সবাই সব ব্যাগ ট্যাগ প্যাক হয়ে গেছে। তো এবার আমরা লাঞ্চ করতে যাব। তো গিয়ে দেখি সবাই এখানে বসে পড়েছে, অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে সবার। তো আমাদের সেদিনকে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলুর চিপস, আর এঁচোড় চিংড়ি আর মাছ ছিল। তো তারপরে একটু টাইম ছিল। আমাদের রিসর্টের পাশেই একটা প্রপার্টি ছিল, এই বড় একটা প্রপার্টি ছিল, তার সামনেই দারুণ একটা ভিউ ছিল, খুব সুন্দর একটা ভিউ ছিল। একটা ঝর্ণার জল নদী হিসেবে বয়ে যাচ্ছিল, আর এটার ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল। বলো, নেপালের একটা বিখ্যাত নদী তিয়াসা নদী। তিয়াসা নদী? তুমি ভুলভাল বাবা, ব্লগে ভুলভাল বলছে ইনফরমেশন। বাবা ব্লগে ইনফরমেশন ভুল দিচ্ছে। ঝর্ণার জল বয়ে চলেছে। যা নিচে যা, নিচে যা, আমার সঙ্গে নিচে যা। তো দেখতেই পেলে অসম্ভব সুন্দর একটা ভিউ। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো চলো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া যাক। তো এরকম পাহাড়ের মধ্যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সন্ধ্যে 7টার সময় পোখরাতে। এটা হলো আমাদের হোটেল এলিগেন্ট ছিল আমাদের পোখরার হোটেলটা। আর আমাদের রুমগুলো ছিল আর কি 3rd ফ্লোরে। সবার আমার বাবার বন্ধুদের সবারই রুম ছিল 3rd ফ্লোরে। আমাদের এই লিফট থেকে বেরিয়ে এই পুরো করিডোরেই আমাদের পুরো রুম ছিল। তো এইখান দিয়ে গিয়েই এই বা সাইডের রুমটাই ছিল আমাদের 202 নম্বর রুম ছিল। আর বেড ছিল দুখানে, একটা ডবল, একটা সিঙ্গেল বেড ছিল। তো খুব সুন্দর ভিউ ছিল। দেখা যাচ্ছে বুদ্ধ মন্দিরটা। আপনারা যদি এই হোটেলে আসেন, এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের ঘরের জানলা থেকে প্রচণ্ড ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এই হলো গিয়ে জানলা। এর জানলাটা খুললেই আর কি পাহাড়ের মধ্যেই ছোট ছোট লাইটগুলো দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু এক একটা বাড়ি, আর পাহাড়ের মধ্যেই ছিল এগুলো। আর ওই দূরে অনেক দূরে একটা ছোট বুদ্ধ মন্দির ছিল। তো তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর সাথে চলে এসেছিল আমাদের সন্ধ্যের টিফিন, চিকেন ফিঙ্গার, না এটা ফিশ ফিঙ্গার ছিল, ফিশ ফিঙ্গার চলে এসেছিল। তো তারপরে বাচ্চা আমাদের বয়সের হয়ে গেল, তোরা দেখবি তো ঘুম দরকার হবে না। বল আমরা এখানে বল যে আমরা সাফারিতে না গিয়ে ঘুমিয়েছি 9টা অবধি। তোরা ঘুরতে এসেছিস, আমরা ঘুরতে না, আমরা ঘুমাতে এসেছি। বাড়িতে ঘুমায় না আমাদের, ঘুমাতে পোখরা। ওখানে এখন গরম, তো তাই সব আমরা এখানে গল্প করছিলাম, সব বাচ্চারা মিলে আমরা এখানে খুব মজা করছিলাম, খেতে খেতে আর খুব গল্প করছিলাম। এতই চিল্লামিল্লি করছিলাম, কিন্তু নিচ থেকে আমাদের কমপ্লেন চলে এসেছিলো। তো তারপরে রাতে ডাকা হলো রাতের খাবারের জন্য। ছিল রুটি, চিকেন আর ফুলকপি আলু ভাজা আর স্যালাড। সবাই মিলে আমরা খেয়ে, আর এই দিকটায় ছিল আমাদের আর কি হোটেলের রিসেপশন। তো এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেপালি ক্যালেন্ডার। তো এটা ছিল হোটেল এলিগেন্টের রিসেপশন সাইডটা। তো তারপরে চলো, এটা পুরো খাবারের এরিয়াটা ছিল। তো চলো, এটা হচ্ছে নেপালের 500 টাকার নোট, আর এইটা হচ্ছে 20 টাকার নোট। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ প্রচুর আমাদের আর কি জার্নি হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আসছে নেক্সট পার্টে। চলো বাই।